যুক্তরাজ্যে হাজার হাজার মাইগ্রেন্ট বিপদে পড়তে পারেন। তারা যুক্তরাজ্য থেকে অন্য কোনো দেশে হলিডেতে গেলে যুক্তরাজ্যে তাদের ফিরতে নাও দেওয়া হতে পারে। হাজার হাজার মাইগ্রেন্ট নতুন বাসা ভাড়াও না নিতে পারেন, এমনকি তারা যদি নতুন কোনো চাকরির সুযোগ পান যুক্তরাজ্যে, সেটি তারা নাও পেতে পারেন। কারণ তাদের যে স্ট্যাটাস, তারা যে অধিকারে যুক্তরাজ্যে আছেন সেটি তারা প্রমাণ করতে পারবেন না। কারণ যুক্তরাজ্যে নতুন করে ভিসা পদ্ধতি চালু হচ্ছে, যেটিকে বলা হচ্ছে অনলাইন ভিসা কিংবা ই ভিসা, যেটি কার্যকর শুরু হবে 2025 সালের 1 জানুয়ারি থেকে। কিন্তু ইমিগ্রেশন বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এর ফলে হাজার হাজার মাইগ্রেন্ট বিপদে পড়বেন, বিড়ম্বনার শিকার হবেন। কারণ হোম অফিসের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে তারা সকলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে যথাসময়ে ই ভিসার পদ্ধতিতে যাওয়ার জন্য, কিন্তু ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন ইতিপূর্বেও হোম অফিসের এই ধরনের অনলাইন সিস্টেম ভালোভাবে কাজ করেনি। অনলাইনে অনেক ধরনের সমস্যা হয়, যে কারণে লোকজন তাদের স্ট্যাটাস প্রমাণ করতে পারবে না, যে কারণে তারা যারা যুক্তরাজ্যের বাইরে থাকবে তারা হয়তোবা যুক্তরাজ্যে ফিরতে পারবে না, কিংবা যুক্তরাজ্যে যারা আছে তারা অন্যান্য সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। আপনারা জানেন 2025 সালের 1 জানুয়ারি থেকে নতুন পদ্ধতি চালু হচ্ছে মাইগ্রেন্টদের জন্য। যাদের বিআরপি কার্ড রয়েছে সেটি 2024 সালের 31শে ডিসেম্বরের পর আর কার্যকর থাকবে না। এর মধ্যে এসব মাইগ্রেন্ট যারা আছেন তাদেরকে হোম অফিসের অনলাইন অ্যাকাউন্ট করতে হবে, যে অ্যাকাউন্টে তাদের বায়োমেট্রিক তথ্যাদি থাকবে, তাদের স্ট্যাটাস কি, যুক্তরাজ্যে থাকার অধিকার কি, সেসব বিষয় লিপিবদ্ধ থাকবে। কিন্তু ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন হাজার হাজার মাইগ্রেন্ট এই অনলাইন অ্যাকাউন্ট হয়তো বা সময় মতো করতে পারবেন না। কারণ অনেকে অনলাইন ভালো করে বুঝেন না, অনেকের স্মার্টফোন নেই, অনেক বয়োবৃদ্ধ আছেন, তারা এসব ইমেল হয়তো পাবেন না। কারণ হাজার হাজার মাইগ্রেন্ট অতীতে হয়তো বা সলিসিটর ফার্ম কিংবা ল ফার্মের মাধ্যমে আবেদন করেছেন। হোম অফিসের কাছে ওইসব মাইগ্রেন্টের ব্যক্তিগত কোনো ইমেল অ্যাড্রেস নেই। আইনি প্রতিষ্ঠানগুলোর কাছে হাজার হাজার ইমেল যাবে, তারাও হয়তোবা তাদের ক্লায়েন্ট কে ছিল সে বিষয়ে জানবে না, তাদেরকে ইমেল পাঠাতে পারবে না। অর্থাৎ হাজার হাজার মাইগ্রেন্ট জানবেও না যে তাদের বায়োমেট্রিক কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে, সুতরাং এটি আর কার্যকর হবে না, তাদেরকে অনলাইন অ্যাকাউন্ট করতে হবে। ফলে অনেকে হলিডে থেকে হয়তোবা যুক্তরাজ্যে আর ফিরতে পারবেন না, অনেকে নতুন চাকরি পেলেও নিতে পারবেন না, কিংবা বাসা ভাড়া নিতে পারবেন না। দ্য ইমিগ্রেশন ল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন, মাইগ্রেশন অর্গানাইজেশন প্র্যাক্সিস এবং দ্য 3 মিলিয়ন, এই তিনটি ইমিগ্রেশন বিশেষজ্ঞ প্রতিষ্ঠান হোম অফিসকে বারবার সতর্ক করেছিল এই ই ভিসা পদ্ধতির ব্যাপারে। কিন্তু হোম অফিস বলেছে তারা যে কোনো উপায়ে এই ই ভিসা পদ্ধতি কার্যকর করবে, কারণ এটি অনেক নিরাপদ। কারণ বিআরপি যেটি থাকে সেটি হয়তো অনেক সময় চুরি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিংবা প্রতারণার সুযোগ থাকে। কিন্তু অনলাইনে জনগণের তথ্য নিরাপদ থাকবে, সুরক্ষিত থাকবে, এবং যে কোনো সময় এটি চেক করা সহজ হবে। কিন্তু ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন এর ফলে বিড়ম্বনায় পড়বেন হাজার হাজার মাইগ্রেন্ট। কারণ হিসেবে তারা বলছেন একটি কেস লয়ের কথাও দ্য ইমিগ্রেশন ল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি কেস লর কথা বলা হয়েছে। এক মহিলা যে 2023 সালের জানুয়ারি মাসে গ্র্যাজুয়েট রুটে ভিসা পেয়েছিল এবং তাকে দেওয়া হয়েছিল শুধুমাত্র অনলাইন অনলি স্ট্যাটাস, কিন্তু সে যখন যুক্তরাজ্যের বাইরে যায় অন্য দেশে এবং সেখান থেকে যখন যুক্তরাজ্যে ফিরতে চায় তখন তাকে ফিরতে দেওয়া হয়নি, তাকে বোর্ডিং করতে দেওয়া হয়নি, তার কাছ থেকে ফিজিক্যাল ডকুমেন্ট চেয়েছিল এয়ারপোর্টের কর্মকর্তারা। সে অনেক চেষ্টা করেছে বোঝানোর যে তাকে শুধু অনলাইন স্ট্যাটাস দেওয়া হয়েছে, কিন্তু তাদের কর্তৃপাত করেনি কেউ, এবং তাকে পরবর্তী নিজ দেশে ফেরত যেতে হয়েছে এবং আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে আবার যুক্তরাজ্যে ফিরতে হয়েছে। এছাড়া বিশেষজ্ঞরা বলছেন অনলাইন ব্যবস্থা যুক্তরাজ্যে অনেক সময় সমস্যার সৃষ্টি করে। কারণ গত মাসেই প্রায় ৭৪,০০০ মানুষের নাম ভুলভাবে লিপিবদ্ধ হয়েছিল, ছবি ভুলভাল গিয়েছিল এবং ইমিগ্রেশন স্ট্যাটাস ভুলভাল গিয়েছিল শুধুমাত্র হোম অফিসের ইমিগ্রেশন ডাটাবেজের ফল্টের কারণে। এছাড়া গত সপ্তাহে ব্রিটেনের কয়েকটি এয়ারপোর্টে ই গেট সিস্টেম ফেল হওয়ার কারণে হাজার হাজার যাত্রীকে বিড়ম্বনার শিকার হতে হয়েছে। সেই জন্য ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন হোম অফিসের উচিত ই ভিসা কার্যকর করার পূর্বে আরও সময় নেওয়া, জনগণের সাথে আরও কথা বলা, এবং সকলে যাতে অনলাইন অ্যাকাউন্ট করেছে সেটি নিশ্চিত হওয়ার পরেই ই ভিসা পদ্ধতি চালু করা। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।